আসসালামু আলাইকুম। আজকে একদম ঝটপট সহজ উপায়ে মজাদার একটা ছোলা তৈরি করে দেখাবো। আর ছোলা ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ ছোলা আগের দিন রাত সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা প্রেসারের মধ্যে ছোলাগুলো দিয়ে দিয়েছি, সাথে ২ টা আলু, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন প্রেসারে বসিয়ে রাখবো। ৫ থেকে ৭ টা সিটি দিলেই কিন্তু ছোলাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি। সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে যাবার পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ২ টাকে উঠিয়ে রাখছি। এরপর এই ছোলাগুলো আমি সুন্দরভাবে নরমাল ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো আমি ছুলে নিয়েছি, হাত দিয়ে জাস্ট একটু ভেঙে দিচ্ছি। একটু গরম ছিল, আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। ছোলার সাথে একসাথে করে আমি রেখে দেব। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ১.৫ টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি এর মধ্যে ১ কাপ পরিমাণ কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর কিউব করে রাখা আলুটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ বা অন্যান্য কোনো মশলা কিন্তু এটার সাথে আমি অ্যাড করিনি, জাস্ট লবণ দিয়ে সুন্দরভাবে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম হালকা একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমি আলুর টুকরোগুলো সব উঠিয়ে ফেলবো একটা বাটির মধ্যে। এরপর এক্সট্রা যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা, ২-৩ টুকরো দারুচিনি, একটা কালো এলাচ, আরও ২টা দিয়ে দিয়েছি আমি সবুজ এলাচ। এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণে সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে। তারপর আমি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করছি না। আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছি শুকনো উপকরণ দেওয়ার জন্য। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। তারপর আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, মশলা যত সুন্দরভাবে পারফেক্টলি কষানো হবে আপনার যে কোনো রান্না কিন্তু অনেক বেশি মজার হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আলুগুলোকে জাস্ট একটু ভেঙে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা চাইলে আমার মতো এরকম পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। আমি জাস্ট একটু আলুর টুকরোগুলোকে ভেঙে দিয়েছিলাম। আমি এখানে যেহেতু এক্সট্রাভাবে আলুটা ইউজ করব, আবার ভেজে রেখেছি সেই আলুটা ইউজ করব, তো এই আলুটাকে আমি একদম ছোলার সাথে ম্যাশ করে ফেলবো। তারপর আবারও বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। ওই যে আপনাদেরকে আগেই বললাম, যেহেতু ছোলা আর আলুটা আগে থেকে কুক করা, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ মিনিটের মতো চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি জাল করে নেব। ঠিক ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা একদম ছোলার গায়ে গায়ে কিন্তু লেগে এসেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি, যে মশলাটা রমজান মাস এলে আমি সব সময় আমার বাসায় করে থাকি। তো ১ চা চামচের মতো আমি মশলা দিয়েছি। তারপর নেড়ে চেড়ে চুলার জালটাকে আমি বন্ধ করে দেব। এবার চলুন কিভাবে ইফতারির টেবিলে এই ছোলা ভুনাটাকে পরিবেশন করব সেটাও দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি ১ কাপ পরিমাণ ছোলা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা আলুর টুকরোগুলো, কিউব করে রাখা শসা, কিউব করে রাখা টমেটো, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টুকরো লেবুর রস। এটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন, খুবই মজার হয় খেতে। এভাবে করে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ যেহেতু সব কিছুর সাথেই আছে, জাস্ট টমেটো, শসা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, এটার জন্য আমি একটু লবণ দিয়েছি। এরপর ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্সড করে নেব। তারপর সার্ভিং ডিশে সার্ভ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে চমৎকার ছোলা ভুনা। আপনারা চাইলে রমজানে ট্রাই করতে পারেন, মুড়ি মাখা অথবা নর্মালি আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন।
খুবই মজার হয় খেতে। এরকম একটা ছোলা ভুনা টেবিলে থাকলে আসলে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আলুর চপ, বেগুনি, পেঁয়াজও কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই ছোলা ভুনাটা দিয়েই কিন্তু মুড়িটা মাখিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।